নমস্কার, কেমন আছো সবাই? নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত। এই যে আজকে ওয়েদারটা দেখো এত সুন্দর। কয়দিন আগে এত গরম পড়েছিল, আজকে ওয়েদারটা কিন্তু বেশ ভালো। তো এই যে ছাদে চলে এসেছি, আমাদের ঠাকুমা এনে তো উনি এই যে কুমড়ো পাতা তুলছে। আজকে কুমড়ো পাতা বাটা হবে, আর কুমড়ো পাতা বাটা হলে উনিই বেটে দেয়। উনি এই যে কেটে ধুয়ে বেছে আমাকে দেবে, আমি যত ভাজাভুজি রান্নাবাড়ি এগুলো আছে সব আমি করে দেবো, উনি পাটায় বাটবে। আমরা আজকাল আধুনিক হয়েছি, আমরা আর পাটায় মশলা বেটে খাই না, এখন তো আমরা মিক্সিতেই বেটে খাই। কিন্তু কিছু কিছু রান্না আছে যেগুলো মিক্সিতে বাটলে স্বাদ হয় না। তো উনি পাটায় বেটে দেবে আমাকে বলেছে, আর উনিই পাটায় বেটে দেয় সব সময়। কারণ এই পদটি পাটায় বাটলেই বেশি স্বাদ হয়, আর এটি খেতে ওনার নাতি ভীষণ পছন্দ করে। ওই জন্য উনি এটি কারো উপরে ভরসা করতে পারেন না। উনি ভাবে অন্য কেউ বাটলে হয়তো সেই স্বাদটি হবে না, আর আমিও এই স্বাদেরটা মিস করতে চাই না বলেই আর কিছু বলি না, উনিই বাটেন। তো তোমাদের এরকম কার কার ঠাকুমা আছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আমাদের ঠাকুমা কিন্তু বেশ মজার মানুষ। তো ওনার জন্যই আজ আমার এই ছাদ বাগানটি এত সুন্দর। উনিই আমাকে শিখিয়েছে কি করে গাছকে ভালোবাসতে হয়, কি করে গাছকে যত্ন করতে হয়, কি করে গাছে সব করতে হয়, এনার থেকেই শেখা। এখন উনি বয়স হয়ে গেছে বলে আর বেশি যত্ন টত্ন করতে পারে না। এখন আমি আর আমার শাশুড়ি মাই করি গাছের যত্ন। আমারও খুব একটা সময় হয় তা বলবো না, শাশুড়ি মাও করেন। তো যাই হোক, এই যে আমাদের রান্নাটাও কিন্তু এইভাবে হয়ে যাচ্ছে গল্প করতে করতে। আর এই পদটি কিন্তু গরম গরম ভাতের সাথে খুব সুন্দর লাগে খেতে। তোমরা যদি না খেয়ে থাকো একবার অবশ্যই বানিয়ে দেখো। এটা লাউ পাতা দিয়েও হয়, কুমড়ো পাতা দিয়েও হয়, তবে লাউ পাতা মনে হয় একটু বেশি টেস্ট হয়। কুমড়ো পাতাও খারাপ হয় না, ভালোই টেস্ট হয়। এই যে ঠাকুমা শিলনোড়ায় চলে এসেছে বাটতে। ঠাকুমা বাটছিল, আমি একটু ভিডিও করছিলাম। আমাকে বলছিল, কেন ভিডিও করছিস? আমি বলছি তোমাকে অনেককে দেখাবো, যার জন্য এই ভিডিওটি আমার করা। তুমি যে আমাদেরকে এত টেস্টি করে বানিয়ে খাওয়াও, এটা আমি সবাইকে দেখাতে চাই। তো ঠাকুমা বেটে নিয়ে চলে এলো, তারপরে এই যে একটু সরষার তেল দিয়ে দিলাম, দিয়ে মেখে এবার ওনার নাতিকে দিয়ে দেবো খেতে। তারপরে আমিও একটু খেয়ে নেব। আর আজকে ব্লগটি এইখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও।